ও দিদি, সব খবর ভালো তো? হ্যাঁ হ্যাঁ, আরে আমার সব খবর ভালো। ওই একটুখানি বেরিয়েছি, ঘর টর সব সামলে, বলি তবে একটু যাই, একটু ঘুরে আসি, দেখি সব কি হচ্ছে বাইরে। তা হ্যাঁ, ভালো কথা। উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোলো, কি খবর টবর কিছু কি তুমি জানো? আরে দূর, তুমি আমাদের বাড়ির পাশের মেয়েটার কথা বলছো তো? ও তো উচ্চ মাধ্যমিকে ফেল করেছে তো। অথচ ওর মা জানো তো, চারদিকে রটিয়ে বেড়াচ্ছে আমার মেয়ে পাস করেছে, আবার ফার্স্ট ডিভিশনে পাস করেছে। না না না, পাস করেনি গো, ফেল করেছে। হ্যাঁ, আমার কাছে পাক্কা খবর আছে। হ্যাঁ, তাহলে আর বলছি কি, আসলে কি জানো তো, আমার বাবু আর ওর ওই মেয়েটা তো একই জায়গায় পড়ে তো। আমার বাবু বলছিল যে জানো মা, ও তো ফেল করেছে তো। বুঝতে পেরেছো? কি বলবে, স্যারকে সত্যি কথাটা বলেছে। আর আমার আপুও সেই সময় পড়তে, মানে রেজাল্টটা দেখাতে গেছিল, ওই আমার বাবু তো শুনে এসেছে। হ্যাঁ, বুঝতে পেরেছো, ফেল করেছে। আর কি করবে বাড়িতে, ওই জন্য ওর বিয়ে দিয়ে দেবে বলে এবার পাত্র দেখছে। এবার পাত্র দেখছে, বিয়ে দিয়ে তো কি করবে, মেয়ে তো ফেল করেছে, মেয়েকে আর পড়াশোনা করিয়ে লাভ নেই। ওর মা বলছে বিয়ে দিয়ে দেবো। এমনি নয় তো, ফেল করেছে বলেই ওকে বিয়ে দিয়ে দেবে, বুঝেছো? হ্যাঁ, আর শোনো, আমি সেদিন বাজারে যাচ্ছিলাম, ঠিক আছে, আর দেখি কিনা সেই ও পাড়ায় সেই কেষ্টার মেয়েটা গো, দেখি রাস্তায় একটা ছেলের সাথে দেখি লটর পটর করছে। বুঝতে পেরেছি? আবার আমায় দেখে লজ্জা পাচ্ছে। আমি আর না দেখার ভান করলাম, করে চলে গেলাম। পুরো লজ্জা সরম নেই বাবা, কি বলবো। বুঝতে পেরেছো তো? বলি আর যাই গো, একটু ও পাশটা যাই, দেখি কি খবর টবর, যদি কিছু খবর টবর আনতে পারি না, তোমাকে আমি বলে যাবো। বুঝতে পেরেছো? যাই গো আজ। হ্যাঁ, ভালো থাকবে, আমি আবার কালকে আসবো কিছু খবর টবর তোমায় দিতে।